নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু বিশেষ কিছু খবর তোমাদেরকে দিয়ে থাকি, এবং সেই সব খবরগুলো কিন্তু অনেকে অবিশ্বাস করেন এবং পরবর্তীকালে তারাই আবার বিশ্বাস করেন সেই সব খবরগুলো। তো সেক্ষেত্রে আমার তাদের ক্ষেত্রে কিছু বলার নেই, তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, কারণ যারা আমার দেখে, অর্থাৎ আমার যে নিউজ, তার মধ্যে 100টা লোক বিশ্বাস করলেই অনেক যথেষ্ট। তো এবার আসি কিছু আপডেটে। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে, আজকে বেশি কথা বলবো না, শুধু আপডেট তোমার সঙ্গে শেয়ার করব। দেখো, সবথেকে বড় খবর যেটা পাওয়া যাচ্ছে, যে গ্লেন মার্টিন তিনি নাকি দল ছাড়তে পারে আগামী এই সামার ট্রান্সফারে, এবং তিনি মোহনবাগান দল ছেড়ে পাঞ্জাব এফসি দলে যোগ দিতে পারেন, এমনটা খবর বেরিয়ে আসছে। তবে এই যে গ্লেন মার্টিন, তাকে কিন্তু প্রায় ম্যাচে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছিলাম হুয়ান ফেরান্দোর জামানায়, যখন হুয়ান ফেরান্দো নিজেই কিন্তু তাকে গোয়া থেকে এনেছিল মোহনবাগান, এবং তার পছন্দের একটা প্লেয়ার ছিল গ্লেন মার্টিন। তো সেক্ষেত্রে গ্লেন মার্টিন মোহনবাগানে আসার পর তার কিন্তু আর কোনো হেলদোল আমরা দেখতে পাইনি, এবং তাকে কিন্তু কোনো রকম মাঠে নামানো হয়নি, এবং হোসে মলিনার তত্ত্বাবধানে তাকে কিন্তু আমরা মাঠে দেখতে পাইনি। তো সেক্ষেত্রে একটা গুঞ্জন শোনাই যাচ্ছে যে পাঞ্জাব এফসির সাথে তার ডিল হতে পারে, এবং তিনি কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিতে পারেন। তো এমনটা খবর বেরিয়ে আসছে। তো দেখো, এই মুহূর্তে এইটাই খবর বেরিয়ে আসছে। তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার তো মনে হয় যে গ্লেন মার্টিন তিনি দল ছেড়ে দেওয়াটা ভালো, কারণ তিনি গেম টাইম পাচ্ছে না, তার অন্য দলে গিয়ে গেম টাইম পাওয়া কিন্তু অবশ্যই দরকার। তো বন্ধুরা, এরপর তোমাদের যে আপডেট দেওয়া সেটা কিন্তু এটিকে নিয়ে। তো বন্ধুরা, অ্যাটলেটিকো দি কলকাতায় এটিকে নাকি ফিরবে, এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে ফেসবুক পেজে, এবং সেখান থেকে অনেকে খবর ছড়াচ্ছে যে এটিকে আবার ফিরবে, এবং তিনি এটাও জানাচ্ছেন যে এটিকে যদি ফেরে তাহলে কিন্তু অবশ্যই কলকাতার ক্লাব হবে, এবং তার হোম গ্রাউন্ড সল্টলেক স্টেডিয়াম হবে, এবং সে কিন্তু আইএসএলে খেলবে। তো এটাই খবর জানানো হচ্ছে, তবে এখনও পর্যন্ত কোনো কনফার্ম সোর্স থেকে আপডেট পাওয়া যায়নি। জাস্ট একটা ফেসবুক পেজ থেকে এইসব আপডেটগুলো ছড়ানো হচ্ছে যে এটিকে ফিরবে। তো এই নিয়ে কিন্তু কোনো কনফার্ম আপডেট নেই, তোমরা কিন্তু এই নিয়ে এখন কোনো মাথা ঘামাও না। কনফার্ম আপডেট আসলে সর্বপ্রথম কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে তোমাদের যে আপডেট দেবো সেটা কিন্তু ট্রান্সফার আপডেট। তো মোহনবাগান তারা কিন্তু তাদের শর্টলিস্টে আছে কিন্তু সুইডেনের একটা প্লেয়ার, যার নাম হচ্ছে বেঞ্জামিন কিমপইকা। তো এই বেঞ্জামিন কিমপইকা, তার বর্তমান বয়স কিন্তু 25 বছর, এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু 4.8 কোটি টাকা, এবং তিনি সুইডেনের এই স্কটিশ প্রিমিয়ার লিগে খেলছে, এবং সেখানে কিন্তু 22টা ম্যাচ খেলে 6টা গোল, 2টো গোল করে ফেলেছেন। চ্যাম্পিয়নশিপে 5টা ম্যাচ খেলে 5টা গোল, একটা অ্যাসিস্টও আছে। তো সেক্ষেত্রে খুব ভালো মানের প্লেয়ার, সবাই বলছে মোহনবাগান এটা শর্ট লিস্টে আছে। তো দেখা যাক, কোনো কনফার্ম আপডেট আসলে সবার প্রথমে আমি তোমার সঙ্গে শেয়ার করবো। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভালো লাগলে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে।